একটি ক্লাসে প্রতিদিন 100 জন ছাত্রের মধ্যে প্রতিদিন পাউরুটি এবং কলা দিত। তো 100 জন ছাত্রের মধ্যে প্রতিদিন কিছু কিছু ছাত্ররা আছে যে এরা পাউরুটি এবং কলা খেতে অনীহা প্রকাশ করলো। তারা বলল যে না, এটা পাউরুটি আর কলা খেয়েও যাবে না, প্রতিদিন পাউরুটি আর কলা ভালো লাগে না, তা আমরা পাউরুটি কলা খাবো না। তারা সবাই করলো কি, প্রিন্সিপাল রুমে গেল। প্রিন্সিপাল রুমে যে আন্দোলন শুরু করলো যে আমরা পাউরুটি খাবো না, আমরা পাউরুটি আর কলা খাবো না, আমরা অন্য ভিন্ন জিনিস খেতে চাই। তো এর মধ্যে 20% ছাত্রছাত্রী পাউরুটি এবং কলা খেতে চায়, আর প্রায় 80 জন ছাত্রছাত্রী পাউরুটি এবং কলা খেতে চায় না। তাহলে প্রিন্সিপাল চিন্তা করলো, ওকে, তোমরা যখন 80 জন ছাত্রছাত্রী পাউরুটি এবং কলা খেতে চাও না, তাহলে একটা আমরা ভোট করি। তাহলে যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রী পাউরুটি কলা খেতে চায় না, তা আমরা ভোট করি এবং কি বোর্ডের মধ্যে যে খাবারটা খাওয়া পছন্দ হবে সেই খাবারটাই আমি তোমাদের দিব। তো যা হোক, ভোটাভুটি হলো। তো রীতিমতো ভোটাভুটির মধ্যে ওই 20 জন ছাত্রছাত্রী আসলে পাউরুটি এবং কলা খেতে চায়, তারা অন্য কিছু খেতে চায় না। ওই 20 জন ছাত্রছাত্রী মূলত পাউরুটি ও কলার মধ্যে দিল। আর বাকি 80 জনের মধ্যে কোন জায়গা ধরো 12 জন দিছে সিঙ্গার খেতে চায়, 15 জন দিছে ধরো যে নুডলস খেতে চায়, এবং অন্য যে 20 জনের উপরে দেয় নাই যার যার খাবারের তালিকায়। কেউ খেতে চায় রুটি আর ডিম, এরকম। তো 20 জনের উপরে কেউ সংখ্যায় মিলে নেয়। তখন প্রিন্সিপাল বলল, দেখো, তোমরা যে আন্দোলন করছিলাম, আন্দোলন খুবই যুক্তিসঙ্গত ছিল, কিন্তু ওই যে 20 জন ছাত্রছাত্রী নুডলস এবং পাউরুটি এবং কলা খেতে চায়, এই 20 জনই বোর্ডে তোমরা জয়ী হয়েছ, আর অন্য বোর্ডে কেউ জয়ী হয় না। কারণ হলো সবার মতামত ছিল ভিন্ন। তোমরা পাউরুটি এবং কলা খেতে চাও না, অন্য কেন খেতে চাও, এই অন্য কোন খাবারটা খেতে চাও, তারা কিন্তু একমত হও নাই কোন খাবারটা খেতে চাও। তা আমাদের বাস্তব জীবনেও তাই। আমাদের সিদ্ধান্ত যদি অটল না থাকি, যদি 100%-এর মধ্যে 20% যদি একটা মতে অটল থাকে, আর 80% মধ্যে লোকের মধ্যে যদি আমরা একাগ্রতা না থাকি, ইউনিটি না থাকি, তাহলে কিন্তু আমরা যতই লাফালাফি করি ওই 20 জনকে কিন্তু হারানো সম্ভব না। তাই 20 জনকে হারাতে হলে আমাদের সবার সমষ্টিভাবে এক হইতে হবে। তো ব্যাপারটা হলো তাই যে আমাদের যে কোনো কাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে, মিল থাকতে হবে। আমরা তো একটা সংগঠন বা আমরা এই যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, সংগঠন হোক, যে কোনো জিনিস হোক, যদি মত ভিন্ন ভিন্ন থাকে, মতামতের মধ্যে পার্থক্য থাকে, তাহলে কিন্তু কোনো কাজের সফলতা, একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন কিন্তু এগিয়ে যেতে পারে না। মতের মধ্যে এক থাকতে হবে এবং মতের মধ্যে সততা থাকতে হবে, মতের মধ্যে একনিষ্ঠ থাকতে হবে। তো মতের মধ্যে একটা বাদ বিতণ্ডা থাকা যাবে না। মুদ্রা কথা হলো এক থাকতে হবে। তো এই একাগ্রতা যদি না থাকে, তাহলে সেই কাজটা কিন্তু সফলভাবে অর্জন করা যায় না। তাহলে ওই দেখা গেল 100 জনের মধ্যে 20 জন যদি এক পক্ষ থাকে, আর 80 জন যদিও এক পক্ষ, কিন্তু এটা মতামত যদি ভিন্ন থাকে, তাহলে কিন্তু ওই 20 জনকে হারানো যায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।